রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা আছে সেটাকে কিন্তু তারা পাশ কাটিয়ে যায়। আর এই পাশ কাটিয়ে যাওয়ার কারণে বর্তমান আমাদের দেশে দেখবেন পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে আমাদের মধ্যে স্থিতিশীলতা নাই, ভাইয়ে ভাইয়ে মিল থাকে না, পিতা পুত্রে সম্পর্ক থাকে না। এমনকি যে আদরের সন্তানকে একজন মানুষ এত কষ্ট করে লালন করে, যখন সে বড় হয় তখন কিন্তু তারা আর ওই পিতামাতার জন্য কিছুই করে না, যে কারণে এই পিতামাতার আশ্রয় হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। কিন্তু আমি আপনি প্রত্যেকেই যদি চিন্তা করি যে আমার এই পারিবারিক জীবন শুধু এই দুনিয়াতে সীমাবদ্ধ নয়, বরং এই পারিবারিক জীবনের এই সুফল আমি আপনি প্রত্যেকেই পরকালীন জীবনে উপভোগ করব। আমার সন্তান সে আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে, আমার স্ত্রীকে আমি যে খাবার খাওয়াবো সেটা আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। সুতরাং এটা যদি আমি মনে করতে পারি তাহলে আমি একজন দিনদার, একজন সতী সাধবী, একজন পরহেজগার নারীকে নির্বাচন করব। এটাই আমার জন্য জরুরি, কারণ পরকালীন জীবনে আমার জন্য সেই কাজে আসবে যে দিনদার। দিনদার যদি না হয় তাহলে দুনিয়াবী জীবনে সে আমার কাছে উপকার করলেও পরকালীন জীবনে সে আমার কোনোই কাজে আসবে না। সুতরাং সুধীমণ্ডলী, আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো এই, আমি পারিবারিক জীবনে যদি সুখ শান্তি চাই এবং এটাকে যদি আমি পরকালীন জীবনের সাদাকায়ে জারিয়ার একটা মাধ্যম হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে প্রথম যেটা করণীয় সেটা হলো এই, আমাদেরকে একজন দিনদার মুমিনা মহিলাকে বিবাহ করা দরকার। সেটা আমার নিজের জন্য হোক, আমার ছেলের জন্য হোক, আমার ভাইয়ের জন্য হোক, কিংবা আমার অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য হোক, যার জন্যই হোক না কেন তার জন্য আমি নির্বাচন করবো একজন মুমিনা মহিলা। আল্লাহ বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুমিনা দাসী সে একজন মুশরিকা নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে, তোমাদেরকে মুগ্ধ করে। তার চালচলন, তার চলাফেরা, তার স্টাইল, তার আভিজাত্য, এসব দেখে আপনি মুগ্ধ হতে পারেন, কিন্তু তার মধ্যে যদি দিনদারি না থাকে তাহলে সেটা কল্যাণকর নয়। যেটা আল্লাহ বলছেন, ওয়ালা আমাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুশরিকা, একজন মুমিনা দাসীও তোমাদের জন্য উত্তম মুশরিকা নারীর চেয়ে, যদিও সে তোমাদেরকে বিমোহিত করে। তাহলে প্রথম যেটা করণীয় সেটা হলো এই, আমাকে আপনাকে অবশ্যই স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে মুমিনা নারীকে নির্বাচন করা দরকার। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, যদি আমরা জানতাম যে দুনিয়ার কোন সম্পদ উত্তম তাহলে আমরা সেটা সংরক্ষণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফজালুহু লিসানুন যাকিরুন, তার মধ্যে সর্বোত্তম হলো এমন জিহ্বা যেটা আল্লাহর জিকির করে, ওয়া কলবুন শাকিরুন, এমন অন্তর যা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, ওয়া সাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, আর এমন নারী, মুমিনা নারী, যে তাকে ঈমানের কাজে সহযোগিতা করে। তাহলে ঈমানের কাজে সহযোগিতা সেই করবে যার ঈমান আছে, ঈমানের কাজে সহযোগিতা সে কখনোই করবে না যার ঈমান নাই। সুতরাং আমাকে আপনাকে প্রথমে নির্বাচন করা দরকার, একজন উত্তম নারী বলতে একজন মুমিনা নারীকে নির্বাচন করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশধারা দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিকে অগ্রাধিকার দাও, তারিবাত ইয়াদাক,
যদি তুমি সেটা না করো তাহলে তোমার হাত ধ্বংস হোক, ধুলায় দূষরিত হোক, তুমি অপদস্থ হও, ক্ষতিগ্রস্ত হও। আজকে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাই ডিভোর্সের ঘটনা ঘটে, তালাকের ঘটনা ঘটে, বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এই চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা শুধু তালাকের ফতোয়া দিয়েছি 117টা। এই বছরে শুধু তালাকের ফতোয়া 117টা ফতোয়া দিয়েছি লিখিত, মৌখিক তো আছে। তাহলে কত সমস্যা এই বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে মানুষের, এটা এখান থেকে বোঝা যায়। আর মানুষ না বুঝে সে যখন অঘটন ঘটিয়ে ফেলে তখন তার আকুতি দেখলে আপনারই চোখে পানি চলে আসবে। বোঝেনি ঘটনা ঘটে গেছে, তখন এসে এবার কি করে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় কিংবা কি করে স্বামীর সংসারে ফিরে যাওয়া যায়, সেই জন্য তারা আকুতি করে, আকুলি বিকুলি করে। কিন্তু সুযোগ যদি শেষ হয়ে যায় তাহলে কি আর সম্ভব? তাহলে সম্ভব নয়। সেজন্য প্রথমেই আপনাকে আমাকে যেটা চিন্তা করা দরকার সেটা হলো এই ঘটনা যেন না ঘটে, এরকম সমস্যা যেন না হয়। সেই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে একজন মুমিনা নারীকে বিবাহ করার, যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের অশেষ কল্যাণ লাভ করা যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সব কিছুই হচ্ছে ভোগ্য বস্তু। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা সম্পদ সেটা হলো সতী সাধবী স্ত্রী, সতী সাধবী নারী। যদি নারী সতী সাধবী না হয় তাহলে আপনি অফিসে থাকবেন, আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকবেন, অথবা আপনি আপনার কর্মক্ষেত্রে থাকবেন, আর ওদিকে মোবাইল আছে, ফেসবুক আছে, আপনার বাড়িতে হয়তো ওয়াইফাই লাগানো আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সে আপনার 12টা বাজে। যদি সতী সাধবী হয় জীবন চলে যাবে, কিন্তু আমার সতীত্ব আমি বিকিয়ে দিতে আদৌ রাজি নই। আমরা এই প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি যখন মিশরে সফর করেন তখন তার সাথে ছিল স্ত্রী সারা। যখন তিনি সে দেশে প্রবেশ করেন তখন সেখানকার অত্যাচারী বাদশাহ তার নিয়ম ছিল, দেশে যখন সুন্দরী কোনো নারী পাওয়া যেত তখন সে তার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সে যে কোনো কৌশলে হোক তাকে পাকড়াও করত। ইব্রাহিমকে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমার সাথে মহিলা কে? তখন তিনি বললেন যে আমার বোন। ফিরে এসে সারাকে বললেন যে দেখো, আমি কিন্তু তোমাকে আমার বোন হিসেবে পরিচয় দিয়েছি, কারণ দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কোনো ইমানদার মানুষ নাই, সুতরাং তুমি আমার দিনী বোন, তুমি যেন আমাকে লজ্জিত করো না। যাই হোক, রাজার লোকেরা তাকে ধরে নিয়ে গেল। এবার তাকে একটা রুমে রাখা হলো। সেখানে বাদশা আসলেন। যখন সে কুমতলবে সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ালেন, ইতিমধ্যে তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে আমি তোমার উপরে এবং তোমার রাসূলের উপরে ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আর আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি তবে আমার স্বামী ব্যতীত, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, হে আল্লাহ, তাহলে তুমি কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। কে বলছেন? সারা বলছেন। একটা রুমে ওই বাদশাহ ওই আছে, আর একজন অবলা সরলা মহিলা যার তেমন কোনো শক্তি নেই, সেই মহিলা ভিতরে আছেন। বাদশাহ যখন কুমতলবে তার দিকে হাত বাড়িয়েছে তখন এসে মরার মতো হয়ে পড়ে গিয়ে গোঙাতে শুরু করেছে। সারা আবার দোয়া করলেন, আল্লাহ যদি মারা যায় তাহলে ওর লোকেরা বলবে যে এমনই ডাইনি আমাদের বাদশাকে মেরে ফেলেছে, আল্লাহ তুমি তোমাকে জীবিত করে দাও। সে জীবিত হয়ে গেল। আবার সে চেষ্টা করলো। সারা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। এভাবে 3বার যখন সে ব্যর্থ হলো তখন সে বলল, তোমরা কোন ডাইনিকে আমাকে, শয়তানিকে আমার কাছে ধরে নিয়ে এসেছো, যাও ওকে ইব্রাহিমের কাছে ফিরে দিয়ে আসো আর হাজেরাকে ওকে উপহার দাও।
কি চমৎকার কথা, মজার কথা, তাই না? একদিকে বলছে শয়তানি, আবার আর একদিকে তাকে উপহারও দিচ্ছে। তাহলে এই সতীত্বের কারণে একজন নারী, তিনি একজন শক্তি সামর্থ্যবান একজন যুবকের কাছ থেকে পরিত্রাণ পেলেন। কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। সে আল্লাহ এখনো আছে। তাহলে আমার আপনার স্ত্রী পরিজন, আমার আপনার মেয়ে, আমার আপনার বোন ভাতিজিয়ারা যদি ওই রকম সতীত্ব সম্পন্ন হয়, সতীত্বের অধিকারী হয়, তাহলে পরিবার অবশ্যই শান্তি বিরাজ করতে বাধ্য, অবশ্যই শান্তি হবে। আর যদি মা ভালো না হয়, তাহলে কি সন্তান ভালো হবে? আদৌ সেটা সম্ভব নয়। দেখুন, আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ, তার মা শৈশবে বাবা মারা গেছেন। সন্তানকে মানুষ করতে হবে, কিন্তু যথেষ্ট টাকা পয়সা তার নাই। তখন সে ছেলেকে বলছে, তিনি তার ছেলেকে বলছেন যে বাবা, তুমি যাও, তুমি এলেম অর্জন করো, আমি চরকায় সুতা কাটবো প্রয়োজনে, আর আমি তোমার পড়ালেখার অর্থ যোগান দিব, কিন্তু শুনে রাখো, তোমার এলেম অর্জন করাতে যেন তোমার ত্রুটি না হয়। 10টা হাদিস লিখবে, সেই 10টা হাদিসের উপরে আমল করার চেষ্টা করবে। মনে রেখো, যদি এই হাদিস তোমার কোনো উপকারে না আসে, তাহলে তুমি আমার সাথে আমাকে মা বলে পরিচয় দিবে না। তার মানে হলো এই, এলেম অর্জন করবে, এলেমের সাথে তোমার আমলটাও থাকতে হবে। তুমি শুধু হাদিস পড়বে, হাদিসের উপর আমল করবে না, এমনটা আমি চাই না। একইভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মা, তিনি তার ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য তিনি ইয়েমেন থেকে তাকে বাগদাদে পাঠাচ্ছেন। টাকা পয়সা কিছু নাই, মাত্র থাকার একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটা তিনি 16 দিনারে, মাত্র 16 দিনারে বন্ধক রেখেছেন। বন্ধক রেখে ছেলেকে এলেম অর্জন করার জন্য মা পাঠিয়ে দিচ্ছেন। ওই একটা মাত্র ছেলেকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। আর তার ফলে মায়ের কারণেই কিন্তু ইমাম শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি তৈরি হয়েছে। তাহলে মা যদি ভালো হয়, ছেলে অবশ্যই ভালো হতে বাধ্য। ভারত উপমহাদেশের স্বনামধন্য রাজা নবাব সিদ্দিক হাসান খান ভূপালী মাত্র 6 বছর বয়সে বাপ মারা গেছেন। মা এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে এই শীতের দিনে মসজিদের বারান্দা রেখে দেয়, মসজিদের বারান্দা রেখে দেয়। আর ছেলেটা যেহেতু এতিম বাচ্চা, কাপড় চোপড় তেমন নাই, শীতে ঠক ঠক করে কাঁপে। মুসল্লিরা বলছে, আপনার এই ছেলেটাকে মেরে ফেলবেন নাকি? তখন মা বলছে, না, আমি চাই আমার এই ছেলে, আমার এই সন্তান এখন থেকে সে মর্দে মুজাহিদ হিসেবে তৈরি হোক। আর তারই ফলশ্রুতিতে নবাব সিদ্দিক হাসান খান ভূপালের ওই রাজ্য শাসন করেছেন। 1 টাকা তিনি রাজকোষ থেকে নেন নাই, নিজের হাতে যা উপার্জন করেছেন তাই দিয়ে তিনি সংসার চালিয়েছেন। আর পাশাপাশি এলমি খেদমত করে 222 খানা অমর গ্রন্থ তিনি আহলাদিস সমাজের জন্য রেখে গেছেন। তাহলে এটা তার পক্ষে সম্ভব যদি মা ভালো হয়। সাথে কি বাপকে ভালো হতে হবে না? বাপকেও ভালো হতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার বাপ যখন মারা যায়, তখন ইমাম বুখারীকে ডেকে বলছেন, বাবা, তোমার জন্য যে সম্পদ রেখে গেলাম, এই সম্পদের মধ্যে আমার জানামতে 1 টাকা হারাম নাই। কত টাকা রেখে গেছিলেন? একটা সফরের কথা যদি বলা যায়, তাহলে যে সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে গেলেন, পাশের প্রতিবেশীর কাছে গল্পে চলে বলে দিয়েছে। এবার সে বলছে, সে ওখান থেকে উঠে গিয়ে বলছে যে আমার 1000 স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে। এবং বুখারী চিন্তা করলেন, সর্বনাশ, আমি যদি চোর প্রমাণিত হয়ে যাই, তাহলে আমার এই বুখারী সংকলন করা বেকার হবে, কেউ পড়বে না। তিনি চুপ করে 1000 স্বর্ণমুদ্রা ফেলে দিলেন পানিতে। তাহলে কত সম্পদ তার বাপ রেখে গেছিলেন তার জন্য। সুতরাং বাপ মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য। কিন্তু সেজন্য দরকার, প্রথমত একজন ইমানদার নারী দরকার, দ্বিতীয়ত আমাদের দরকার একজন সতী সাধবী, একজন মহিলা, যে শুধু তার পরিবার নয়, সে তার সন্তান, সে আশপাশের মানুষকে ইনশাআল্লাহ
সে তার এই আদর্শ দিয়ে ইনশাআল্লাহ গড়ে তুলবে। কিন্তু আমরা কি করি জান, আমরা চেষ্টা করি যে আমার ছেলেটাকে তো বিবাহ দিব, তাহলে ছেলের যে শ্বশুর হবে তার সম্পদ কতগুলি আছে ওইগুলি দেখতে হবে। যদি সম্পদ বেশি না থাকে, মহিলা যতই সুন্দরী হোক না কেন, তাকে আমরা কখনো আমাদের ছেলের বউ করবো না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা তারা কি করেন, স্বামীর পাশাপাশি নিজেরাও কিছু ব্যবসা অথবা চাকরি অথবা এমন কোনো কর্মসংস্থান খুঁজে নেন, যার কারণে দেখা যায় পরিবারের বিষয়টা তার গৌণ হয়ে যায়। কারণ সন্তান জন্ম দিয়েই তখন তার কাজ হয়ে যায়, জন্ম দিয়ে রেখে যায় কার কাছে, কাজের মেয়ের কাছে, কাজের মহিলার কাছে বাড়িতে। কারণ তার তো সময় নেই, তাকে তো ব্যবসা প্রতিষ্ঠান দেখতে হবে, তাকে তো চাকরি করতে হবে, তাকে তো তার প্রতিষ্ঠান চালাতে হবে। সুতরাং ওগুলো দেখলে তো হবে না। এই জন্য মানুষের ওখানে আদর্শ সন্তান এই জন্য গড়ে ওঠে না। সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে। 3 নম্বর বিষয় হলো আমাদের মেয়েদেরকে লজ্জাস্থানের হেফাজতকারী, সাথে সাথে স্বামীর অনুগত হওয়া দরকার। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়িব আবওয়াবিল জান্নাতি শা। কোন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং সে স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজাতে সে প্রবেশ করতে পারবে। আমাদের পুরুষের জন্য এই ফজিলত আছে? আমাদের পুরুষের জন্য কিন্তু এই ফজিলত নাই। এই 4টা কাজ করলেই কিন্তু একজন মহিলা সে অনায়াসে জান্নাতে যেতে পারবে এবং জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তিনি সেখানে প্রবেশ করতে পারবেন। সমস্যা কি জানেন, আমাদের দেশের মা বোনেরা যদি স্বামীর চেয়ে তার অর্থবিত্ত বৈভব একটু বেশি হয়, বংশমর্যাদা যদি তার একটু উচ্চ হয়, তখন স্বামীরা আনুগত্য করতে চায় না। অত্যন্ত দুঃখের বিষয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা সে ততক্ষণ পর্যন্ত তার রবের, তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করতে পারবে না। তাহলে স্বামীর হক আদায় করলে আল্লাহর হক আদায় করা যায়। দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি 99 থেকে 201 হিজরি পর্যন্ত মুসলিম খেলাফতের তিনি দায়িত্বশীল ছিলেন, খলিফা ছিলেন, যিনি ইসলামের 5ম খলিফা হিসাবে প্রসিদ্ধ। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তার চাচাতো বোন আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়েকে বিবাহ করেছিলেন, যার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমার বাপ ছিলেন খলিফা। ফাতেমার চারজন ভাই হচ্ছেন খলিফা: ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক। 4 ভাই খলিফা, বাপও খলিফা। আর এবার বিয়ে হয়েছে খলিফার সাথে ওমর ইবনে আব্দুল আজিজ। যখন বিয়ে হয়েছে তখন ওমর ইবনে আব্দুল আজিজ তাকে বলছেন যে, দেখো তুমি খলিফার মেয়ে, এখন তুমি খলিফার স্ত্রী হয়েছ, এতদিন তুমি যা করেছো, এখন তোমার কাছে আমার একটা পরামর্শ হলো এই, তোমার যা সম্পদ আছে, তোমার যা অলংকার আছে, এইগুলি তুমি বাইতুল মালে জমা দিয়ে দাও। কারণ আমরা খলিফা জনগণের সেবক, সুতরাং আমার জনগণের কাছে এত অলংকার থাকবে না, আর তোমার কাছে থাকবে, এটা শোভনীয় নয়। সুতরাং তুমি এগুলি বাইতুল মালে জমা দিয়ে দাও। মানে সব গহনাগাটি জমা দিয়ে একটা পুটলিতে ভরে বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন তার কাছে দিয়ে দিলেন। এই বাইতুল মালের যিনি খাজানচি, যিনি রক্ষক, ধনভাণ্ডার রক্ষণাবেক্ষণ করেন, তিনি এই পুটলিটাকে এক জায়গায় সুন্দর করে রেখে দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন মারা গেছেন, তখন তিনি এই ফাতেমা রাহিমাহুল্লাহ তার কাছে আসছেন, এসে বলছেন যে, দেখুন আপনি আপনার ব্যক্তিগত সম্পদ আপনি বাইতুল মালের জন্য দান করেছিলেন,
আমি কিন্তু আপনার এই সম্পদগুলি খরচ করিনি, আমি ওটা এক জায়গায় রেখে দিয়েছি, যদি আপনি চান তাহলে আমি আপনার এই সম্পদগুলি আপনাকে ফেরত দিতে পারি। তখন তিনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন, মা কুনতুলা উতিয়াহু হাইয়ান, মা কুনতুলা উতিহি হাইয়ান ওয়া আসিহি মাইয়াতান। আমি এমন হব না যার জীবদ্দশায় আমি যার আনুগত্য করেছি, এখন মরে গেছে বলে আমি তার নাফরমানি করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আনুগত্য তো একে বলে, স্বামী মরে গেছে তারপরও স্বামীর অবাধ্য সে হতে চায় না। অথচ আমাদের মা বোনেরা কি করেন? মা বোনেরা স্বামীর আনুগত্য করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহসান তিনি আসলেন। তিনি তার প্রয়োজন শেষে যখন তিনি চলে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আযাতু যাওজিন আনতে, তুমি কি বিবাহিতা? তখন সে বলছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি বিবাহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার স্বামীর জন্য কেমন? তখন তিনি বলছেন, আমি আমার সাধ্য মতো আমার স্বামীর সেবা শুশ্রূষা করার চেষ্টা করি, কিন্তু যেখানে আমি অপারগ হয়ে যাই সেটা ভিন্ন কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজুরি আইনা আনতি মিনহু, খেয়াল করো তুমি তার থেকে কোথায় অবস্থান করছো। ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, কেননা সেই হচ্ছে তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। তাহলে কতটুকু স্বামীকে আনুগত্য করা দরকার, তার অনুসরণ করা দরকার, এই হাদিস আমাদের কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কোনো মানুষকে সেজদা করার ব্যাপারে নির্দেশ দিতাম, তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করার জন্য। তাহলে স্বামীকে কতটা আনুগত্য করা দরকার, কতটা তাকে সম্মান করা দরকার, কতটা তাকে শ্রদ্ধা করা দরকার, এই হাদিসগুলি আমাদের কাছে সুস্পষ্ট। যখন কোনো মহিলা সতী সাধবী হয়, যখন কোনো মহিলা স্বামীর অনুগত হয়, তখনই কেবল তাদের পরিবার শান্তিতে সমৃদ্ধিতে ভরে ওঠে। টাকা পয়সা না থাকলেও স্ত্রী কখনো স্বামীর অবাধ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে একসাথে 9 জন স্ত্রী ছিল, কিন্তু রাসূলের কি এরকম বিশাল অট্টালিকা ছিল? ছিল না তো। টাকা পয়সার তেমন বলাই ছিল না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এমন 2 মাস একাধারে অতিবাহিত হয়নি যে সেখানে চুলায় আগুন জ্বলেছে। তখন তার ভাগনা বললেন, তখন আপনাদের খাবার কি হতো? তিনি বললেন, তখন আমাদের খাবার হতো দুটি কালো জিনিস, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে পানি। এইগুলি খেয়েই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছেন। আর আজকে একটু চুন থেকে পান খসলেই আর এখানে থাকা যাবে না, তোমার কাছে আমি কোনোদিন শান্তি পেলাম না, তাই না? সুতরাং আমাদের উচিত একজন সতী সাধবী নারীকে বিবাহ করা, তাহলে তার মাধ্যমে অবশ্যই আমাদের পরিবার, পারিবারিক জীবন অবশ্যই সুন্দর হবে, আর এর মাধ্যমে আমরা শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি এগুলি লাভ করতে পারব। 4 নম্বরে মহিলাদের মধ্যে যে গুণটি থাকা দরকার সেটা হলো এই, তারা বারবার স্বামীর কাছে আগমন করবে এবং তার প্রয়োজন কি আছে সেটা সে অবশ্যই জিজ্ঞাসা করবে। কোনো প্রয়োজন আছে কিনা, কোনো খেদমতের দরকার আছে কিনা, এটা সে জিজ্ঞাসা করবে। যদি কখনো স্বামী অসুখ বিসুখে পড়ে অথবা কোনো বিপদ আপদে পড়ে, তখন তাকে সান্ত্বনা দেবে। এটা একজন সতী সাধবী, একজন মুসলিম রমণীর এটা তার জন্য করণীয়। এই গুণগুলি আমরা কি করে দেখব বিবাহের আগে? এটা কি দেখা সম্ভব? হ্যাঁ, এটা দেখা সম্ভব। যদি ওই মেয়ের, যে মেয়ের সাথে আপনার নিজের অথবা আপনার সন্তানের বিবাহ দিতে চাচ্ছেন, তার খালা, ফুফু, তাদের খোঁজখবর নিলে আপনি জানতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতি আল ওয়ালুদুল আউদু আলা যাওজিহা আল্লাতী ইযা গাদাবা জাআত হাত্তা তাজা ইয়াদাহা ফি ইয়াদিহি সুম্মা তাকুলু লা আযুকু কামাসান হাত্তা তাফজিয়া। তোমাদের জান্নাতি মহিলা হচ্ছে তারা যারা বেশি বেশি সন্তান দেয়নি এবং যারা বেশি বেশি তার স্বামীর কাছে আগমন করে। এমনকি কোনো কারণে যখন তার স্বামী রাগ হয়, যখন সে রাগান্বিত হয়,
তখন স্ত্রী এসে স্বামীর হাতের ভিতরে তার হাতটা রাখে। অতঃপর সে বলে যে দেখো, আমি ততক্ষণ পর্যন্ত দুই চোখ আমি মুদিত করব না, আমি ঘুমাবো না, আমি আরাম করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবে। তাহলে সেই মহিলাকে আমাদের দরকার না? ওই রকম মহিলা, ওই ধরনের বৈশিষ্ট্যর অধিকারী মহিলাদের আমাদেরকে বিবাহ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, তিনি বলছেন, খায়রুন নিসাইকুম আল ওয়ালুদুল ওয়াদুদু আল মুওয়াসিয়াতু আল মুওয়াতিয়াতু ইজাত্তাকাইনাল্লাহ। তোমাদের উত্তম নারী হচ্ছে ওই সমস্ত মহিলারা যারা বেশি বেশি সন্তান দেয়নি এবং যারা প্রেমময়ী, যারা স্বামীকে সান্ত্বনা প্রদানকারিণী এবং তারা স্বামীর কাছে বেশি বেশি করে আগমন করে। কখন? যখন তারা আল্লাহ ভীরু হয়। এই প্রসঙ্গে আমরা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা উল্লেখ করতে পারি। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু কোন এক সফরে অভিযানে তিনি বের হয়ে গেলেন। তখন তার সন্তান অসুস্থ সন্তানকে তিনি রেখে অভিযানে যাচ্ছেন। তখন স্ত্রীকে বলে যাচ্ছেন, আর সন্তানের খেয়াল রেখে। কিছুদিন পরে তিনি যখন ফিরে আসলেন, ইতিমধ্যে তার সন্তান মারা গেছে। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বাড়ির অন্যান্য লোককে বললেন যে দেখো, আমার সন্তান মৃত্যুর খবর আমার আগে তোমরা কেউ আমার স্বামীকে বলবে না। কেউ বলল না। তিনি রাত্রে স্বামীর জন্য যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করলেন, নিজেকে সুসজ্জিত করলেন, স্বামীর যাবতীয় প্রয়োজন পূরণ করলেন। এরপর তিনি বললেন যে কোনো কওম যদি আপনার কাছে কোনো ঋণ রেখে যায় আর তারা যদি সেটা নিতে আসে, তাহলে আপনি কি দিতে সেটা অস্বীকার করবেন? তখন তিনি বললেন যে না, কেন অস্বীকার করব, ঋণ তো ঋণই, এটা আমরা ফেরত দিয়ে দেব। তখন তিনি বললেন যে তাহলে আপনার সন্তানকে, আপনার এই পুত্রকে সেই ঋণ আপনি মনে করুন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তুমি আমার সাথে এত কিছু করলে আর এরপর এখন আমার ছেলে মৃত্যুর খবর দিচ্ছ? সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে এই ঘটনা পেশ করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, রাত্রে কি তোমরা মিলিত হয়েছিলে? তারা বললেন, হ্যাঁ মিলিত হয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন। ফলশ্রুতিতে তাদের আরেকটা সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান। আমাদের পক্ষে কি এটা সম্ভব? আমাদের মা বোনেরা ছেলে যদি মারা যায় তাহলে কেঁদে কেটে একবার অস্থির, এমনকি পর্দা মুশিদাও থাকবে না। কোথায় মাহরাম আর কোথায় গায়ের মাহরাম সেটারও বাজ বিচার থাকবে না। আমাকে মানুষ দেখলো কি দেখলো না এটাও থাকবে না। কেঁদে কেটে একবারে জারে জার হয়ে যাবে, এটা উচিত নয়। কান্না তো বের হতেই পারে, কিন্তু সেটা যেন বিলাপে পরিণত না হয় সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যেন বেখেয়াল না হয়। আমরা চেষ্টা করব এই সমস্ত গুণাবলী দেখে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখে আমরা যেন আমাদের স্ত্রী অথবা আমাদের সন্তানদের জন্য আমরা পুত্রবধূ আমরা নির্বাচন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কথা বলেই আমরা শেষ করে দিই। দেখুন, সংসারে, পরিবারে আমরা সবাই, বিশেষ করে আমরা যারা পুরুষ, আমরা কিন্তু সবাই সেবা চাই, তাই না? এই ক্ষেত্রে পুরুষরা স্বার্থপর। যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে বলতে হয়, আপনি হয়তো চাকরি করেন, অথবা আপনি ব্যবসা করেন, অথবা আপনি কৃষি কাজ করেন, অথবা আপনার কোনো ফার্ম আছে, আপনি সেটা চালান। নিশ্চয় আপনি 30 দিন এই কাজ করেন না। এখন তো সরকারি চাকরি যারা করেন তাদের 2 দিন ছুটি আছে, যারা বেসরকারি করেন তাদের অন্তত 1 দিন ছুটি আছে কোম্পানির চাকরি হলে। আপনি যদি ব্যবসাও করেন, আপনি 1 দিন অন্তত রেস্ট নেন সপ্তাহে। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, তার রেস্ট কোন দিন, তার ছুটি কোন দিন? ওনার কোনো ছুটি আছে? তার তো কোনো ছুটি নেই। তাহলে আপনি একদিক দিয়ে পরিবারের ভালো চান, কল্যাণ চান, আপনি চান যে আমার পরিবারটা সুখী পরিবার হোক। আপনি খালি নিবেন আর কিছু দেওয়ার চেষ্টা করবেন না, পরিবার কি সুন্দর হবে? পরিবার কোনোদিন সুন্দর হবে না। এক হাতে কখনো তালি বাজে না, বুঝতে পারলেন? আর আমাদের তরুণ মেয়েরা তো ভালো জানে, প্রেম কখনো এক দিক দিয়ে হয় না, 2 দিক দিয়ে থাকতে হয়, তাহলে প্রেম ভালোবাসা হয়। এখন আপনি অবৈধ না করে বৈধটা করেন, স্ত্রীর সাথে করেন। সে আপনার প্রতিদিন আপনার কাপড়টা ধুয়ে দেয়, আপনি অন্তত 1 দিন তার কাপড়টা ধুয়ে দেওয়ার চেষ্টা করেন।
তাহলে পরিবার ভালো চলবে, আপনার এই পারিবারিক জীবনে অবশ্যই সুখ আসবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একদিন তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি যে বিশাল দেশ আপনি এটা পরিচালনা করেন, কিভাবে করেন, আপনার কি কষ্ট হয় না? তখন তিনি বলছেন যে দেখো, আমি এটা শিখেছি আমার মার কাছ থেকে। বলছে সেটা কেমন? তখন তিনি বললেন যে দেখো, আমার মা একটা মহিলা, কিন্তু আমার মার নখদর্পণে আছে আমার বাবা কি পছন্দ করেন। আমরা 5টা ভাই 4টা বোন, কে কোন খাবারটা পছন্দ করে আমার মা মুখস্থ রাখেন। সকালবেলা আমার বাবা অফিসে যাবেন, তার জুতাটা, তার কোটটা, তার প্যান্ট শার্টটা পরিষ্কার আছে কিনা মার নখদর্পণে থাকে। কখন আমরা ভাই বোনেরা কোন স্কুলে কয়টার সময় যাব এটা মার খেয়াল থাকে। যদি কোনোদিন আমার বাড়ির কাজের মহিলা অসুস্থ থাকে, তাহলে আমার বাড়ির দরজাটা পর্যন্ত খুলে দিতে আমার মাকেই সব কাজ করতে হয়। তাহলে একটা মহিলা যখন এত কিছু পারেন, আমি কি পারবো না? তাহলে আমরাও বলতে চাই, একটা মহিলা যখন আপনার পরিবারে এত কিছু সেবা দেন, তাহলে আপনি কেন আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য, আপনার বোনের জন্য আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন না? আপনার আবার করা দরকার। তাহলে এই গুণাবলী দেখে আপনি মেয়েদেরকে বিবাহ করেন, আবার তার সাথে আচরণটা ভালো করেন। আপনার মেয়ে যদি অন্যের ঘরণী হয়, অন্যের পুত্রবধূ হয়, তাহলে আপনি কখনো চাইবেন না যে আপনার মেয়ের সাথে তার শ্বশুরবাড়ির লোকেরা খারাপ আচরণ করুক। তাহলে আপনি যখন এটা চান না, তখন আপনার বাড়িতে যখন আপনার পুত্রবধূ এসেছে, তখন আপনি কেন তার সাথে খারাপ আচরণ করেন? আপনার আচরণটা এই সময় ভিন্ন হয় কেন? অতএব আপনি শ্বশুর অথবা শাশুড়ি, আপনি পুত্রবধূ অথবা কারো মেয়ে, যেই হন না কেন, উভয় দিক দিয়ে আপনি ছাড় দেওয়ার চেষ্টা করেন, পরিবার সুন্দর হবে। আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। পরিশেষে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করে এর কলেবরকে সুন্দর করেছেন, আমরা সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি, সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন।